আজ ট্রাই করেছিলাম ঘরোয়া পদ্ধতিতে তৈরি ছানার জিলিপি। তো প্রথমে 1 লিটার দুধ নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এরপর তাতে দিয়ে দিতে হবে ভিনিগার অথবা লেবুর রস। আমার ঘরে লেবু ছিল তাই আমি সেটাই ব্যবহার করেছি, তোমরা ভিনিগারও ইউজ করতে পারো। এরপর একটা ফ্রাইং প্যান নিয়ে তাতে 1 বাটি জল, সেই পরিমাণে চিনি দিয়ে চিনির সিরাটা তৈরি করে নিতে হবে। আর দিয়ে দিতে হবে 2-3টে এলাচ, যাতে ভালো একটা গন্ধ ছাড়ে। এরপর দেখতেই পাচ্ছি চিনির সিরাটা এরকম আঠালো হয়ে এলেই নামিয়ে নেবে। একদম পারফেক্ট আমাদের চিনির সিরাপ তৈরি হয়ে গেছে। অন্যদিকে ছানাটা ঠান্ডা হয়ে গেলে জলটাকে নিগড়ে নিয়ে থালাতে রেখে দিতে হবে। এরপর তাতে দিয়ে দিতে হবে 2 চামচ গুঁড়ো দুধ, 2 চামচ ময়দা, 1 চামচ সুজি, আর দিয়ে দিতে হবে স্বাদের জন্য লবণ ও বেকিং পাউডার, আর দিয়ে দেবো ঘি। দিয়ে ভালোভাবে ম্যাশ করে করে কিছুক্ষণ ধরে মেখে নিতে হবে, যাতে একটুও দলা না পাকিয়ে থাকে। এরপর 30 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিতে হবে। 30 মিনিট পর এরকম ছোট ছোট গুলির আকারে করে নিয়ে জিলিপির আকারে শেপটা দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ আমার এখানে একটা প্যাঁচই হয়েছে, 2টো প্যাঁচ হয়নি। তো আমি ছোট ছোট করে জিলিপিগুলো তৈরি করে নিচ্ছি, এইভাবে প্রত্যেকটাকেই তৈরি করে নিচ্ছি। এরপর কড়াইতে তেল গরম করতে দিয়ে জিলিপিগুলো একটা একটা করে ভেজে নেব। এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেবো। লো টু মিডিয়ামে রেখে, কখনো জোর দেওয়া যাবে না, কারণ জোর দিয়ে দিলে পুড়ে যেতে পারে। এইভাবে আমি প্রত্যেকটা জিলিপিকে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। এরপর চিনি সিরাপটা যে তৈরি করে রেখেছিলাম, জিলিপিগুলো ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলেই আমাদের ছানার জিলিপি একদম তৈরি হয়ে যাবে ঘরোয়া পদ্ধতি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, চিনি সিরাপে দিতে তো পুরো ফুলে উঠেছিল জাস্ট। ব্যাস আমাদের তৈরি হয়ে গেল ছানার জিলিপি কম সময়ে সহজ পদ্ধতিতে। তাহলে আর কেনই বা দোকান থেকে কিনে খেতে হবে বলো। আমন্ড বাদাম ছড়িয়ে জিলিপিগুলোকে সার্ভ করে নেব প্রত্যেকটাকে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতে তো সত্যি বলতে জাস্ট অসাধারণ। তো আজকের ভিডিও এখানে দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই।